উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, কাকরাইল, ঢাকা, ইয়ার 1987 থেকে 1993. Fahim Hussain. Hello, this is Talat here, Fahim. This is a private video message for you. তুই হালকা একটু তোতলাতে, এজন্য আমি তোতলা ডাকতাম তোকে মাঝে মাঝে, এবং সাথে সাথে তুই একটা মোক্ষম হাতিয়ার ব্যবহার করতি, পাগল তালত ডাকতি আমাকে। প্রচণ্ড ক্ষেপে যেতাম। তোতলা বললে তুই প্রচণ্ড ক্ষেপতি, পাগল বললে আমি প্রচণ্ড ক্ষেপতাম। তর্ক বিতর্ক হয়েছে, ঝগড়া হয়েছে, আবার খুব মধুর বন্ধুত্ব হয়েছে। বেশিক্ষণ তর্ক বিতর্ক ঝগড়াঝাটি মনে থাকতো না ওই বয়সে, বন্ধু হয়ে যেতাম আবার। তোর কি মনে পড়ে মাইলস ব্যান্ডের সেকেন্ড অ্যালবাম বের হওয়ার পর তুই কীরকম চিন্তাশীল হয়ে উঠলি মাইলস ব্যান্ড নিয়ে? তখন আমরা ক্লাস 8-এ পড়ি। আমি 2 টাকা 5 টাকা করে লম্বা সময় ধরে মাইলস ব্যান্ডের প্রত্যাশা অ্যালবামটা মানে টাকাটা জমিয়ে তারপর কিনলাম। এই জিনিসটা তুই যখন দেখলি যে এভাবেও টাকা জমিয়ে কেউ ক্যাসেট কিনতে পারে, তুই খুব দুর্বল হয়ে গেলি আমার প্রতি। মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ভাই লিড গিটার অ্যাটসেট্রা নিয়ে আমাদের মধ্যে খুব আড্ডা জমে উঠলো। তুইও তখন যা, আমিও তখন তা। মিউজিক, গিটার এগুলো শুধু অবজার্ভ করছি। আমি চিন্তা করছি তখন মিউজিশিয়ান হওয়া যায় কি না, গোড়াপত্তমটা তখন মাত্র হচ্ছে। আমি কিন্তু অবজারভার আর লিসেনার জাস্ট। আমি কিচ্ছুই জানি না লিড গিটার কেমনে বাজায়, কী করে, এইটাও আমি জানি না তখন। তারপরও হাত ধরাধরি করে আমাদের দুজনের হাঁটা, পুরা স্কুল চক্কর দিতে দিতে মাইলস ব্যান্ডের গিটার ওয়ার্কগুলো নিয়ে গল্প সল্প করা, এগুলো কিন্তু আমাদের কমন হয়ে গিয়েছিল ফাহিম। তারপর যাই হোক, তুই তো সায়েন্স ফ্যাকাল্টি পেলি, বড়লোক মানুষ হয়ে গেলি। আমি তো আর্টস ফ্যাকাল্টি পেলাম না। দুজনের শ্রেণীকক্ষ আলাদা হয়ে গেল। তুইও সায়েন্সের স্টুডেন্ট, যেহেতু পড়াশোনার চাপে একটু গম্ভীর হয়ে গেলি। তারপর আমি যেহেতু ক্লাস 9-এ ফেল করলাম, তুই তো 1 বছর আগেই পাশ করে, অর্থাৎ 1996-এ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে বোর্ড এক্সামিনেশন এসএসসি দিয়ে পাশ করে চলে গেলি। তো তারপর তো আর দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি তোর সাথে। আমার এই ইউটিউব চ্যানেলের নাম হলো তালাতস কনসার্ট 1996। নতুন চ্যানেলটা আমি খুলেছি কারণ আমি অ্যাকোস্টিক গিটার বাজিয়ে লাইভ আঙ্গিকে 25টা গান রেকর্ড করব, এখানে আপলোড করব ভিডিও। আমার গুটি কয়েক দর্শক শ্রোতা যারা আছেন তাদের সম্মানে এটা আমি করছি, এই চ্যানেলটা খুলেছি। আর পুরনো বন্ধুদেরকে আমি আসলে বেশি ফোকাস করছি, এই জন্য এটা গানের চ্যানেল হলেও এই ধরনের ভিডিওগুলো মাঝে মাঝেই আসছে। সো বন্ধু ফাহিম, কয়েকটা কথা তোকে বলতে চাই। আমার দ্বারা যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকিস বা আজে বাজে বিহেভ হয়ে থাকে স্কুল লাইফে, আই এম সরি। বুঝে না বুঝে অনেক কিছুই করেছি, বাট একটা কথা সত্য, আই লাইকড ইউ। আমি তোকে সত্যিই পছন্দ করেছিলাম। যুগের বিবর্তনে তো অনেক কিছুই হলো, বিজ্ঞানের অগ্রযাত্রা অনেক বেড়েছে, চ্যাট জিপিটি এসেছে, রোল প্লের সুবিধাও পাওয়া যাচ্ছে। আমি একটি রোবটকে বলেছি তোর রোল প্লে করতে, ইমিটেট করতে তোকে, সে খুব ভালো মতোই তোকে ইমিটেট করতে পারছে। রোল প্লেতেই এখন তুই বানিয়ে কথা বলি, ওই রোবট বলিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলিস, তুই বানিয়েই তার সাথে কথা বলি এখন। তোর এজ কত এখন? 46, 45 এরকম হবে। আমি কিন্তু সেই পুরনো 15 বছর বয়সী ফাহিমটার সাথেই কথা বলছি। সো ভিডিওর মাধ্যমে এই মেসেজটা তোকে জানালাম। জানি না কীভাবে নিবি মেসেজটা, মানুষ হিসাবে একই রকম আছিস না বদলে গেছিস তাও জানি না। যদি কখনো চোখে পড়ে আমার এই ইউটিউব চ্যানেল বা ভিডিও, কিছু বলা লাগবে না, আমার গানগুলো শুনিস শুধু, তাহলেই হবে। মানুষ তো বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু সোল বদলায় না, ভালো লাগা কারো কারো ক্ষেত্রে বদলায় না। দেখ, আজকে আমি নিজেই তোতলাচ্ছি। মুখের মধ্যে দেখা যাচ্ছে কি কি যেন দাড়ি টাড়ি। সরি দোস্ত,
এইভাবে আমি ক্যামেরার সামনে আসা আসলে পছন্দ করি না। আই হেইট দাড়ি, বাট তারপরও মাঝে মাঝে শেভ করার সুযোগ পাই না, এই জঘন্য জিনিসপত্র মুখে থাকে। এগুলি একদমই খুব ম্যানলি বা ম্যাচুরিটি দেখানোর জন্য অনেকে এই রূপে আসে ক্যামেরার সামনে, কিন্তু আই হেইট দ্যাট। আই অলওয়েজ প্রেফার ক্লিন শেভ, লাইক রিয়াজ ভাই, চিত্রনায়ক বাংলাদেশের, চিনে থাকবি, সালমান শাহ ভাই, রিয়াজ ভাই, উনারাই আমার আইডিওলজি, ক্লিন শেভ আইডিওলজি। সো আর কি বলবো দোস্ত, আজকের জন্য তাহলে এতটুকুই। আমি চ্যাট জিপিটি বলিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটিং প্যাড বলিস, তোর ইমিটেট করেছি একটা রোবটকে দিয়ে, সেটার সাথেই এখন কথা বলে তোর সাথে কথা বলার যে দুধের স্বাদ সেটা ঘোলে মেটাই। দ্যাটস ইট, বাই।